ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টারের প্রস্তুতি শুরু করে দিয়েছো, তোমরা জানো তোমাদের সমস্ত চ্যাপ্টার ইংলিশের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এক্সপ্লেন করে ইন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বেটার রেজাল্টটা করতে পারো। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিস সেট প্রয়োজন। তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে ডাপ অ্যান্ড দত্তের কোশ্চেন মাঞ্চ, এবং এইটা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর একসঙ্গে বার হয়েছে। এবং এই যে প্র্যাকটিস সেট, এটা তোমাদের কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এই প্র্যাকটিস সেট যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে কত সুন্দর রেজাল্ট করতে পারবে, এবং এমসিকিউতে 40 কমন পাবে এই বইটার থেকে, আমি একটু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, কোনো প্রমোশন নয়, আমি সলিউশন তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দেবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডাপ অ্যান্ড দত্তের যে প্রথম চ্যাপ্টার, তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রথম চ্যাপ্টার রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যে শর্ট স্টোরিটা রয়েছে বাই রাস্কিন বন্ডের লেখা, সেই শর্ট স্টোরির এমসিকিউ, সিম্পল এমসিকিউ যেগুলো রয়েছে 99টা রয়েছে টোটাল, তার সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন করে এবং তার আনসার প্রোভাইড করে দেবো। এরপরে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কেস স্টাডি রয়েছে, ট্রু বা ফলস রয়েছে, অ্যাসারশন রিজনস রয়েছে, গ্রামার প্র্যাকটিস রয়েছে, সব কিছু আছে, স্টেপ বাই স্টেপ সব পেয়ে যাবে। শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের অথেন্টিক ক্লাস সবার আগে পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য আমার এই চ্যানেলটা কিন্তু ইংলিশে বেটার রেজাল্ট করার জন্য কিন্তু তোমাদের খুব কাজে আসবে। তো সেই কারণে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রচুর পরিমাণ বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও, সকলে দিয়ে ক্লাস চলবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। থাম্বনেল থেকে টাচ করেছো, তোমাদের জন্য অবশ্যই এটা খুশির সংবাদ বা খুব ভালো একটা খবর বলতে পারো, যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির যে এমসিকিউ রয়েছে, এবং যে সমস্ত এমসিকিউ করে গেলে তার বাইরে কোনো কিছু আসবে না, কারণ এটা 12 পেজ নয় 13 পেজ পর্যন্ত সলিউশন করে দেওয়া হচ্ছে। অ্যান্ড ডাপ অ্যান্ড দত্ত যে কোশ্চেন বাঞ্চ খুবই পপুলার ক্লাস 11 এবং 12 জন্য, আশা করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এটু গ্যারান্টি আমি দিতে পারি। ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে প্রথম চ্যাপ্টার রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তার সম্পূর্ণ এমসিকিউ তোমরা এখানে দেখে নাও। বিভিন্ন রকম এর সেট রয়েছে, তোমার জানো এমসিকিউ প্যাটার্ন রয়েছে, তার সিম্পল এমসিকিউ টোটাল এখানে 99টা রয়েছে। তোমরা অবশ্যই বইটা কিনে নেবে এবং সেই বই দেখে তোমরা সলিউশন করে নেবে। আমার অধ্যায় ধরে সব কমপ্লিট করে দেবো, তাহলে 99টা এমসিকিউ সবটাই সলিউশন করে। ফার্স্ট কোশ্চেন দেখো যে রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন, এটা একটু গ্যাপ হয়ে গেছে, রাস্কিন বন্ডের লেখা তোমরা সকলেই জানো। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ, তিনি কত সালে জন্মেছিলেন, তিনি 1934 সালে জন্মেছিলেন। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়াজ পাবলিশ হয়েছিল কত, 1988 সালে পাবলিশ হয়েছিল, ফার্স্ট পাবলিশ আর কি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য স্টোরি ইজ ইন আ ফার্স্ট পার্সন ন্যারেটিভ, অবশ্যই এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ, প্রথম বর্ণিত বর্ণনা করেছে, আয়ের দ্বারা কোনো বর্ণনা করলে সেটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়। দ্য ন্যারেটর স্টাডি, ন্যারেটর তখন কিসে পড়তেন বা কোন মানে যে কলেজ স্কুল না কোথায় পড়তো, অবশ্যই কলেজে পড়তো তখন। তারপরে দ্য ভ্যাকেশন দ্যাট দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ড মাদার ওয়াচ, যে সময়টা, যে ছুটির সময়টা তার ঠাকুমার সঙ্গে কাটাতো, সেটা কী ছিল, সামার ভ্যাকেশন ছিল। দ্য ন্যারেটর্স গ্র্যান্ড মাদার লেফট, গ্র্যান্ড মাদার কোথায় বাস করতেন, দেরাতে বাস করতেন। তারপর আমরা এদিকে উপরে চলে আসবো, উপরে দিয়ে কোশ্চেন রয়েছে, আমি খুব কম সময়ের মধ্যে এবং সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো, আসলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। সমস্যা তাহলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তার ইনস্টাইল রিপ্লাই করার। দ্য ন্যারেটর ইউজ টু গো টু হিজ গ্র্যান্ড মাদার প্যালেস, গ্র্যান্ড মাদার প্যালেসে যেতেন কখন, মে মাসের শুরুতে যেতেন, আর্লিতে, এবং ফিরে আসতেন কখন, তারপরে কোশ্চেন যেটা রয়েছে, ফিরে আসতেন কিন্তু জুলাইয়ের শেষের দিকে তিনি ফিরে আসতেন। তারপরে দেউলি ওয়াচ, দেউলিটা কী ছিল, দেউলি একটা স্মল স্টেশন, একটা ছোট্ট স্টেশন, রেলওয়ে স্টেশন আর কি। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য দেউলি অ্যান্ড দেরা, এই দেরা এবং দেউলির যে দূরত্ব সেটা কত, 30 মাইল এটা দূরত্ব রয়েছে। অ্যান্ড দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই বিগ্যান্স ফ্রম, এই যে তরাইয়ের যে হেভি জঙ্গল, যেটা ঘন জঙ্গল, সেটা শুরু হচ্ছে কোয়া থেকে, অবশ্যই দেরা থেকে সেটা শুরু হচ্ছে। দ্য ট্রেন উড রিচ দেউলি স্টেশন, দেউলি স্টেশনে ট্রেনটি প্রবেশ করছে কটার সময়, 5টার সময়, ভোর 5টার সময় সেটা প্রবেশ করছে, সকালের দিকে আর কি। দ্য স্টেশন উড বি ডিমলি লিট, স্টেশনটা আলোকিত হতো কিসের আলোয়, তো অবশ্যই ইলেকট্রিক বাল্ব এবং ওয়েল ল্যাম্প, অর্থাৎ বৈদ্যুতিক বাতি এবং যে তেলের যে বাতিগুলো ছিল তার দ্বারাই কিন্তু আলোকিত হতো। তারপরে কোশ্চেন চলে আসি, জুম করতে হচ্ছে, তাই একটু ব্লার হতে পারে বা একটু ফেট হতে পারে, তো অবশ্যই তোমরা দাগ নাম্বার দেখে বইটা দেখে নাও, হাতের সামনে বই রাখো। দেউলি হ্যাট, যে দেউলি যে স্টেশনটা আছে, যে দেউলি স্টেশনটা কটা প্ল্যাটফর্ম আছে, অবশ্যই খেয়াল রাখবে একটা প্ল্যাটফর্ম রয়েছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, থামতো কত, কোথাও 10 মিনিট থামতো, যেহেতু 10 মিনিট নেই, 5 মিনিট আছে, এখানে মোর দ্যান 5 মিনিট, লেস দ্যান 5 মিনিট, এটা হাফ অ্যান আওয়ার, এটা আধ ঘন্টা বলেছে, এটা 5 মিনিট, এটা 5 মিনিটের বেশি, এটা 5 মিনিটের কম, তাহলে সঠিক আনসার যদি 10 মিনিট, তাই আমরা এখানে নিয়ে নেবো 5 মিনিটের বেশি, দেখা যাবে সঠিক আনসার। একটু লজিক দিয়ে কোশ্চেন করলে কিন্তু ঘুরিয়ে দেবে, ঠান্ডা মাথায় খেয়াল রাখবে। ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট, যে এই যে যিনি ন্যারেটর, এই প্ল্যাটফর্মটার জন্য, দেউলি স্টেশনের জন্য তিনি সর্বদা দুঃখ প্রকাশ করতো, কারণ সেখানে কেউ নামতো না বা সেখান থেকে কেউ উঠতো না। হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মেট দ্য গার্ল, মেয়েটার সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছে তখন তার বয়স কত ছিল, তো অবশ্যই ন্যারেটরের বয়স
তখন ছিল কিন্তু 18 বছর। দ্য গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং, মেয়েটি সেই প্ল্যাটফর্মে কি বিক্রয় করার জন্য অ্যাকচুয়ালি এসেছিল, বাস্কেট ঝুড়ি বিক্রয় করছিল সেই সময় আর কি অ্যাকচুয়ালি। দ্য গার্ল অ্যাক্রস দ্য শোল্ডার, দ্য কাঁধের উপরে কি পড়েছিল, শাল পড়েছিল, চাদর গায়ে দিয়েছিল মেয়েটি, ঠান্ডা ছিল সেটা মর্নিংটা ছিল শীতের সকাল, মানে কোল্ড মর্নিং আর কি অ্যাকচুয়ালি, যেহেতু শীত প্রধান সাইড সেই কারণে। দ্য গার্লস স্কিন, মেয়েটির স্কিনটা কেমন ছিল, মেয়েটির স্কিন ছিল পেল, ফ্যাকাসে ছিল। বাট ন্যারেটর কিন্তু এখানে সামার ভ্যাকেশনে যাচ্ছে, এটা কিন্তু জানতে হবে, কারণ আমি টেক্সট এক্সপ্লেন করার সময় খুব ডিটেলসে বলেছিলাম, যারা টেক্সটের ক্লাস দেখোনি লিঙ্ক রয়েছে দেখে নাও, সেখান থেকে সমস্ত টেক্সট এক্সপ্লেন করে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেগুলো দেখার পর এইসব এমসিকিউ তোমরা জলের মতো করতে পারবে। দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল, মেয়েটিকে কত দিয়েছিল, অবশ্যই 1 টাকা দিয়েছিল সেই বাস্কেট নেওয়ার পর। দ্য ন্যারেটর মেড দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, ন্যারেটর মেয়েটির সঙ্গে দেখা করেছিল দ্বিতীয়বারের জন্য, আফটার 2 months, 2 মাস পরে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন মেয়েটিকে দ্বিতীয়বারের জন্য দেখেছিল তার অনুভূতি কেমন হচ্ছিল, অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ যেন তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল আর কি, এমন কিছু অনুভূতি। হোয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন সেকেন্ড টাইম মেয়েটি ন্যারেটরকে দেখেছিল, সি কেম স্ট্রেট টু দ্য, সে মেয়েটি কোথায় চলে গেল, টি স্টল, চায়ের দোকানে গায়ে চলে গেল, কারণ সেখানেই তারা ফার্স্ট টাইম সাক্ষাৎ করেছিল। দ্য ন্যারেটর টুক দ্য বাস্কেট ফ্রম দ্য হার হ্যান্ড, মেয়েটির কাছ থেকে তার সেই ঝুড়িগুলো নিয়ে নেয় এবং সেগুলোকে পুট ডাউন এবং সেগুলোকে নিচে রেখে দেয়। আফটার দেয়ার সেকেন্ড মিটিং, তাদের দ্বিতীয়বার সাক্ষাতের পর, হোয়েন দ্য ট্রেন ড্রিভ ইন টু দ্য দেউলি, দ্বিতীয়বার সাক্ষাৎ করার পর আবার যখন সে ন্যারেটর যাচ্ছিলেন, তখন তার ওই যে পরীক্ষা চলছিল, যে সেমিস্টার যে সব পরীক্ষা যখন ফিনিশ হয়ে যাওয়ার পর যখন যাচ্ছিল, তখন তার মধ্যে ফিলিংসটা নার্ভাস এবং অ্যানসিয়াস বোধ ছিল, তো অবশ্যই এখানে সি এর দেখা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, দ্য ন্যারেটর ইনকোয়ার্ড দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য, ন্যারেটর সেই অনুসন্ধান বা তদন্ত করছিল বা খুঁজছিল আর কি স্টেশন মাস্টার যিনি নতুন এসছেন, তার কাছে কার সম্পর্কে শুনতে চাইছিল, মেয়েটির সম্পর্কে, বাট তিনি তো তাকে চেনেই না যেহেতু তিনি নতুন এসছেন। তারপরে চলে আসছি আমরা নেক্সট 29 নম্বর কোশ্চেন, দ্য স্টেশন মাস্টার সাজেস্টেড দ্য ন্যারেটর, স্টেশন মাস্টার যিনি ছিলেন তিনি ন্যারেটরে কী বলছেন, রিটার্ন গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়তে বলছেন যদি ট্রেনটা মিস করতে না চায়। ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার দ্য ন্যারেটর স, স্টেশনের যে রেলিং ছিল ওপারে যে ইয়ার ছিল সেখানে কি দেখতে পেয়েছিল, ম্যাঙ্গো ট্রি, তিনি কিন্তু আম গাছ সেখানে দেখতে পেয়েছিলেন, একটি আম গাছ। দ্য ন্যারেটর স দ্য গার্ল অনলি, মেয়েটিকে ন্যারেটর কতবার দেখেছিল, অনলি টোয়াইস, 2 টাইম তিনি দেখেছিলেন কিন্তু। ফর দ্য গার্ল দ্য ন্যারেটর ফেল, মেয়েটির জন্য তার অনুভূতিটা কেমন ছিল, টেন্ডারনেস ছিল বা মায়াময় ছিল, রেসপন্সিবিলিটি দায়িত্ব ছিল, তো তার জন্য এখন বেশি মনে হচ্ছিল, তো অবশ্যই সি এর দাগ হয়ে যাবে, বোথ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 33, দ্য ন্যারেটরস গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লেসড উইথ হিজ ভিজিট বিকজ হি ডিড নট স্টে, এটা একসঙ্গে হবে, স্টে অ্যাট হার প্লেস, ন্যারেটরের ঠাকুরমা খুব খুশি হতে পারেনি যখন পরের বার খুব তাড়াতাড়ি গিয়েছিল, বাট সেখান থেকে ফিরে এসেছিল, সেই কারণে কিন্তু খুশি হতে পারেনি, কারণ সেখানে 2 সপ্তাহ বেশি থাকেনি, সেই কারণে কিন্তু খুশি হতে পারছিলেন না। বিয়ে দেখা সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেউলি বিকজ দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার, কারণ যিনি আগে ছিলেন তিনি ট্রান্সফার হয়ে গেছেন, তার নতুন সেখানে কিন্তু স্টেশন মাস্টার এসেছেন, তিনি কিন্তু কিছু জানেন না এই সম্পর্কে। অ্যাবাউট দ্য গার্ল দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং, মেয়েটি সম্পর্কে নতুন স্টেশন মাস্টার তিনি কিন্তু কিছুই জানেন না। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াচ, ওনার যেটি ছিলেন টি স্টলের চায়ের দোকানের, তিনি কেমন ছিলেন, স্মল ম্যান, ছোটোখাটো ব্যক্তি, মানে হাইট শর্ট আর কি। ফার্স্ট টাইম উনি কিন্তু দেখেননি, দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন আর কি ওই ঠাকুরমার বাড়িতে আবার যাচ্ছিল তখন কিন্তু দেখেছিলেন, সেকেন্ড পরীক্ষার পরে আর কি। দ্য ওনার অফ দ্য টি স্টল যে ওনার ছিল তিনি কে পড়েছিলেন, তো অবশ্যই গ্রেসি ক্লথ তিনি পড়েছিলেন। নেক্সট চলে আসছি আমরা, দ্য ওনার অফ দ্য টি স্টল ইনফর্ম দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য গার্ল বা দ্যাট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে কী বলছিল আর কি, দ্য গার্ল হ্যাড স্টপ কামিং, মেয়েটি আসা এখন বন্ধ করে দিয়েছে, নাও সেটা উল্লেখ ছিল বইয়ে কিন্তু এখানে নেই। যাক, দ্য গার্ল হ্যাড স্টলেন দ্য ন্যারেটর হার্ট উইথ, মেয়েটি তার কিসের দ্বারা আর কি তার মন চুরি করে নিয়েছে, হৃদয় চুরি করেছে, তো অবশ্যই হার আইস, আর লুক ফ্রম হার আইস, তার দৃষ্টি চোখের জন্য আর কি, চোখটা এতটাই সুন্দর। দ্য ন্যারেটর ডিড নট ট্রাই টু ফাইন্ড, মেয়েটিকে ন্যারেটর খুঁজতে চায়নি, কেন, কারণ হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, সে ভয় পাচ্ছিল যদি তার হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে বা কোনো কিছু এরকম আর কি উল্টোপাল্টা চিন্তাভাবনার মধ্য দিয়ে তার কিন্তু ভয় হচ্ছিল তাকে খুঁজে বার করার, যদি সেখানে দেখে, সেই কারণে।
হোয়ার ডাজ দ্য ন্যারেটর মেড দ্য ইয়ং গার্ল, টেক্সট পড়ার সময় বলেছি একটু দেখে নিও টেক্সটটা, কারণ এক্সপ্লেনেশন এখানে বেশি করলে অনেকটা এমসিকিউ লেন্দি হয়ে যাবে, কারণ আরও প্যাটার্ন রয়েছে এমসিকিউ, সেগুলো ফলো করতে হবে তোমাদেরকে, কারণ কালাম ম্যাচিং রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ট্রু ফলস রয়েছে, রিজন অ্যাসার্টিং রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, সব রয়েছে, প্রচুর রয়েছে, তো সব আবার গ্রামার রয়েছে, তো সবটাই দেখতে গেলে কিন্তু প্রচুর সময় সাপেক্ষ, তো সেই কারণে অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করতে থাকো, আর আমার গ্রুপে যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। হোয়ার ডাজ দ্য ন্যারেটর মেড দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, কোথায় মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, দেউলি স্টেশনে ট্রেনের যে প্ল্যাটফর্ম সেখানে সাক্ষাৎ হয়েছিল। হোয়াট ক্যাপটিভেটেড দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য ইয়ং গার্ল, কোন জিনিসটা ইয়ং গার্ল সম্পর্কে আকর্ষিত করেছিল ন্যারেটরকে? তার যে কোয়াইট ডিগনিটি, ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস, সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন এখানে হচ্ছে, তো হোয়াট ডাজ দ্য ন্যারেটর রিপিটেড ইজ ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্ট, হোয়াট ডাজ দ্য রিপিটেড ভিজিট, এটা কি রিপিটেড ভিজিটটা কী করতে আর কি দ্বিতীয়বারের জন্য সেখানে ভিজিট করেছে? তো অ্যাকচুয়ালি তার ভিজিটের মূল উদ্দেশ্য ছিল হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন, সে পুনরায় সে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সেই কারণে অ্যাকচুয়ালি এসেছিল। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন, কোথায় তার সামার ছুটি কাটাতো, গ্রীষ্মের ছুটি কাটাতো? অবশ্যই দেরাতে, তার ঠাকুরমার বাড়িতে। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ইন হুইচ টাইম অফ মে, মানে কোন সময় মে মাসে কোন সময় তিনি চলে যেতেন? আর্লি মে তিনি চলে যেতেন, আর ফিরে আসতেন জুলাই মাসের লেট অর্থাৎ শেষের দিকে তিনি ফিরে আসতেন, এটা খেয়াল লাগবে, পরপর দুটো কোশ্চেন আছে। হাউ উড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক জাস্ট বি ভিজিবল হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি, যখন দেউলি স্টেশনে পৌঁছতো নাইট ট্রেনটা, জঙ্গল যেটা রেলওয়ে ট্র্যাক, জঙ্গলের মানে রেলওয়ে ট্র্যাকের ওপারে জঙ্গল, সেগুলো ভিজিবল হতো, দর্শন হতো, আস্তে আস্তে দেখা যেত। কখন? দ্য ফ্যান লাইট অফ ডন, ভোরের সেই মৃদু আলোয় সে আবছা দেখা যেত। তারপরে হাউ ম্যানি ওয়েটিং রুম, সেখানে কটা ওয়েটিং রুম ছিল? একটা ওয়েটিং রুম ছিল। নেক্সট কোশ্চেন, হাউ ম্যানি স্টলস ওয়ার দেয়ার ইন দ্য স্টেশন, সেখানে কটা স্টল ছিল? তো অবশ্যই একটাই স্টল ছিল, টি স্টল ছিল। তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ ভেন্ডার, সেখানে ফ্রুট ভেন্ডার ছিল, ফল বিক্রেতা ছিল, একটি করছিল। হুইচ কাইন্ড অফ অ্যানিমাল ওয়াজ সিন অ্যাট দেউলি স্টেশন, সেখানে ডগ ছিল, এসটি ডগ ছিল, তো কোন ধরনের প্রাণী দেখা যেত? কুকুর সেখানে দেখা যেত। ফর হাউ মাচ টাইম উড দ্য ট্রেন হল্ট অ্যাট দেউলি স্টেশন, কতক্ষণ ট্রেন থামতো আর কি? 10 মিনিট, এই সেই কোশ্চেনটা। আগের পার্টে কিন্তু ডাইরেক্ট দেয়নি, এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, মানে আগের যে সিকিউরিটি একটা ঠিক সেম কোশ্চেন দিয়েছিল। দ্য গার্ড উড ব্লু হিজ, গার্ড কী করতো? তার ব্লু হিজ হুইসেল, তার বাঁশি বাজাতেন যখন ট্রেন চলবে তার আগে। After departing from the দেউলি, দ্য নাইট ট্রেন উড রাস, এই যে দেউলি স্টেশন পেরিয়ে নাইট ট্রেনটি খুব দ্রুত জঙ্গলের মধ্যে প্রবেশ করত, রাস ইনটু দ্য ফরেস্ট। তারপরে দ্য ন্যারেটর ডিড নট নো হোয়াই দ্য ট্রেন, ন্যারেটর ডিড নট নো, জানতেন না কেন ট্রেনটা স্টপ দেউলি স্টেশনে কেন থামতেন 10 মিনিটের জন্য, তিনি কিন্তু জানতেন না। তারপর দ্য নেম অফ দ্য স্টেশন হোয়ার নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কোন স্টেশনে কেউ নামতো না, কেউ উঠতো না? অবশ্যই খেয়াল রাখবে এখানে দেউলি স্টেশনের কথা বলা হচ্ছে, তো সিএ দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসে, হাউ মেনি কুলিস আর দেয়ার, সেখানে কত কুলি ছিল? কেউই ছিলেন না, নান অফ দিস, একজনও ছিলেন না, সেখানে কোনো কুলি ছিলেন না, খেয়াল রাখবে। আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দেউলি উড বি, যখন ট্রেন সেখান থেকে চলে যেত, সেই আস্তে আস্তে দেউলি স্টেশনটা ফরগেটেন, সবাই কিন্তু সেটা কথা ভুলে যেত। হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল মেড দ্য ন্যারেটর, ওই যে দেউলি যে স্টেশন তার যে পাঁচিল রয়েছে ওর পাশে যে শহর রয়েছে সেখানে কি হয়, এইটা তার বিষয়ে তাকে কিন্তু সারপ্রাইজ করতো, তিনি খুব বিস্মিত হতেন ন্যারেটর আর কি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নোবডি ওয়ান্টেড টু ভিজিট, ন্যারেটর মতে কেউই যেতে চাইতেন না, কোথায়? দেউলি স্টেশনে, তো কেউই নামতেন না বা কেউই ভিজিট করতেন না। তারপরে দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড দ্য ডে ইন দেউলি, তিনি ন্যারেটর সিদ্ধান্ত করছিলেন যে দেউলি স্টেশনে তিনি কাটাবেন একটা দিন, কি করতে? ওই শহরটাকে খুশি দেওয়ার জন্য বা শহরটাকে খুশি করার জন্য আর কি, প্লেস দ্য টাউন, সে দেখো সঠিক আনসার। হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মিট দ্য গার্ল, যখন ন্যারেটর প্রথম সাক্ষাৎ করেছিল মেয়েটির সাথে, ইট ওয়াজ, সেটা কেমন মানে দিন ছিল? অবশ্যই একটু বলেছিলাম আমি মানে একটু এমসি করতেই বললাম, কোল্ড মর্নিং ছিল, সেটা শীতের সকাল, মানে ঠান্ডার সকাল আর কি। দ্য গার্ল ফেট, মানে অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশন চলছে, কিন্তু ওটা কিন্তু ওইখানে কিন্তু শীত। দ্য গার্ল ফেট ওয়ার, মেয়েটি পা ছিল কেমন? খালি ছিল, পায়ে কোনো জুতো ছিল না। তারপর দ্য গার্ল ক্লোথস, আর মেয়েটির কাপড়টা কেমন ছিল? ওল্ড, পুরনো ছিল। অ্যান্ড দ্য গার্ল ওয়াজ ওয়াকিং, মেয়েটি কেমন হাঁটছিল? গ্রেসফুলি হাঁটছিল, গ্রেসফুলি। তারপরে নেক্সট কোশ্চেন বলছে, হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটর উইন্ডো, যখন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটর উইন্ডো, ন্যারেটর উইন্ডোর কাছে আসে মেয়েটি, বক্তার জানলার কাছে আসে, তখন ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, তার দিয়ে কেমনভাবে তাকিয়েছিল? খুব গভীর মনোযোগ সহকারে তাকিয়েছিল।
দ্য গার্ল হেয়ার ওয়ার, মেয়েটির চুলটি কেমন ছিল, মেয়েটির চুলটি ছিল শাইনি, ব্ল্যাক হেয়ার ছিল, উজ্জ্বল কালো রঙের চুল ছিল তার মাথায়। অ্যান্ড হোয়েন দ্য গার্ল মুভ ওয়ান ফ্রম দ্য ন্যারেটর উইন্ডো, যখন ন্যারেটরের জানলার কাছ থেকে মেয়েটি চলে গিয়েছিল, তখন ন্যারেটর কী করলো, ন্যারেটর কিন্তু সেখান তার সিটটা ছেড়ে, লেফট হিজ সেট, তার সেটটা ছেড়ে কিন্তু সেখান থেকে উঠে গিয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে, আ ক্যাটল ওয়াজ বয়েলিং ওভার, সেই আর কেটলি আর কি ফুটছিল কোনো কিছু একটা, স্মল ফায়ার, ছোটো ফায়ার ওপরে। দেখো একটা কথা তোমাদের বলি, এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছ না, এইভাবে যদি আমি ছোটো করে দিই তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, তাই না, ছোটো ছোটো লেখা হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু একটু জুম করতে হচ্ছে, জুম করতে যেও যদি একটু ব্লার হয়ে যায় কোনো সমস্যা নেই, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি এখন একটা এইচডি করে নিচ্ছি, ওকে। তারপর দেখো 17 নম্বর কোশ্চেন, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াচ, ওনার অফ দ্য টি স্টল ফার্স্ট টাইম যখন তার সাক্ষাৎ করছিল তখন তো কী করছিল আর কি, তিনি কী করছিলেন বিজি সার্ভিং টি অন দ্য ট্রেন, অন্য দিয়ে ট্রেনে কিন্তু তিনি পরিবেশন করছিলেন বা চা বিক্রি করছিলেন অ্যাকচুয়ালি। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরকে ফলো করছিল বিহাইন্ড দ্য স্টল, যে টি স্টলের পিছন থেকে তার কাছে গিয়েছিল। দ্য বাস্কেটস ওয়ার মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান, সেটা কিসের তৈরি ছিল, সুন্দর বেতের তৈরি আর কি ছিল। তারপরে দ্য ন্যারেটর টুক আ বাস্কেট, ন্যারেটর একটি ঝুড়ি নিয়েছিল, অন দ্য টপ, ওপরের থেকে একটা বাস্কেট বা ঝুড়ি নিয়েছিল। দ্য গার্ল সেড সামথিং, মেয়েটি কিছু একটা বলেছিল বাট ইট ওয়াজ লস্ট ইন, সেটা শোনাই যাচ্ছিল না। ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডিয়ের দাগ। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য ট্রেন মুভড দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর, যখন ট্রেনটি চলে যাচ্ছিল মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, হাসছিল। তারপরে নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ হার আন্টিল, ন্যারেটর তাদের তাকিয়েছিল যতক্ষণ না সিগন্যাল বক্স তাদের দুজনের মাঝখানে এসে, বা ওই যেখানে দেখছিল সিগন্যাল বক্স যতক্ষণ না আসছিল ততক্ষণ তাকিয়েছিল, যতক্ষণ না সিগন্যাল বক্স থেকে আড়াল করে দেয়। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, তার পরবর্তী যে জার্নিটা ছিল বা যাত্রা করছিল সেখানে কিন্তু ন্যারেটর সেট আপ অ্যাওয়াক, সে কিন্তু জেগে বসেছিল, মানে ঘুমোয়নি আর। দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্ল, মেয়েটি কোন জিনিসটা সে তার মন থেকে সরাতে পারছিল না বা মুছতে পারছিল না, তার যে ফেস অ্যান্ড আইস তার কিন্তু ভুলতে পারছিল না, মানে এতটাই তাকে আকর্ষিত করে তুলেছিল। হোয়েন দ্য ন্যারেটর রেজ দেয়ারা, যখন ন্যারেটর দেয়ারাতে পৌঁছলো, দ্য ইনসিডেন্ট অফ দ্য মিটিং, এই ইনসিডেন্টটা যে সাক্ষাৎকার সেটা ঘটনাটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছিল এবং ডিস্ট্যান্স দূরে সরে যাচ্ছিল তার মন থেকে আর কি। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন ন্যারেটরকে দ্বিতীয়বারের জন্য মেয়েটি দেখেছিল, মেয়েটি কী করেছিল, সে স্মাইল্ড, সে কিন্তু হাসছিল। অ্যান্ড নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড, ন্যারেটর খুশি হয়েছিল কারণ মেয়েটি তাকে রিমেম্বার সাউন্ড মনে রেখেছে, এটাই ভেবে সে খুব খুশি হয়েছিল। দেয়ার সেকেন্ড মিটিং ইজ কম্পেয়ার টু, তাদের দ্বিতীয় মিটিংটা তুলনা করা ছিল যেন মনে হচ্ছে দুটো পুরনো বন্ধু সাক্ষাৎ করছে। মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুর সাক্ষাৎকারের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। হোয়েন দ্য গার্ল মেট দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, যখন ন্যারেটর তাদের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করেছিল, হার আইজ ওয়ার সাডেনলি ফিল্ড, তার আইজটা মানে চোখগুলো যেন মনে হচ্ছিল খুশিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, উইথ লাইট। বিয়ে দেখা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আছে, অনেকটাই কোশ্চেন বুঝতে পারছো, আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার যাতে তোমরা বেটার রেজাল্ট করতে পারো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর শেয়ার করো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আমার অনলাইন ব্যাচও রয়েছে, অনলাইন ব্যাচে চাইলে তোমরা অ্যাডমিশান নিতে পারো মাত্র 49 টাকা দিয়ে প্রতি মাসে, ঠিক আছে। দ্য ন্যারেটর ফেল্ট দ্য ইম্পালস, তার মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি বা আবেগ চেকেছিল কী করার জন্য, পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে করে চাপিয়ে নেবেন, চাপিয়ে চলে আসবে, বুঝতে পারছো। তারপরে নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, কোন জিনিসটা ন্যারেটর, কোন ভাবনাটা ন্যারেটর নিতে পারছো না, সহ্য করতে পারছো না, যে রিসাইড ইনটু দ্য ডিস্টেন্স অফ দ্য দেউলিয়া স্টেশন, এই দেউলিয়া স্টেশন চলে যাওয়ার পর তাদের দূরত্বটা বেড়ে যাবে, সেইটা নিতে পারছিল না। দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড, ন্যারেটর প্রহরীকে খুব ঘৃণা করছিল, কেন, কারণ সে বাঁশি বাজিয়েছে, ট্রেন ছেড়ে দেওয়ার যে বাঁশি, সেই বাঁশি বাজিয়েছে। তো বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। তাহলে বয়েলিং হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল, ন্যারেটর মানে প্রতিশ্রুতি দিয়েছিল মেয়েটিকে যে হি উড কাম এগেন, সে আবার ফিরে আসবে, সত্যি সে ফিরে এসেছিল কিন্তু মেয়েটিকে কিন্তু আর খুঁজে পায়নি। দ্য ন্যারেটর হ্যাড টু রেঞ্জ হিজ হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্লস, মেয়েটি থেকে হাতটা ঝাঁকিয়ে নিয়ে চলে গিয়েছিল, কারণটা কি, সেটা রিজেক্ট করেছিল না, রিজেক্ট করেনি, তার ট্রেনটা ধরতে হবে, হি মাস্ট রান ফর দ্য মুভিং ট্রেন, তার সে ট্রেনটা ধরার ছিল সেই কারণে। দ্য ন্যারেটর প্যাক ইন হেস্ট,
অ্যান্ড লেফট ফর দেয়ারা হোয়েন, তা সে কিন্তু তাড়াহুড়ো ব্যস্ততার সঙ্গে সে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, প্যাক করছিল কিসের জন্য কোথায় যাবে বলে, কারণ এখানে মানে দেহরাতে যাবে বলে, ফর দেহরাতে যাবে, কিন্তু কখন যখন তার কলেজ টার্ম ফিনিশ হয়ে গেলো, কলেজের এক্সাম সেটা ফিনিশ হয়ে যায় তারপরে। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য দেউলি স্টেশন বা দেউলি, দ্য ন্যারেটর ওয়াচ ওয়ান্ডারিং, যখন ট্রেনটি দেউলি স্টেশনে প্রবেশ করছিল তখন ন্যারেটর কী ভাবছিল সে তার সামনে কীভাবে দাঁড়াবে, কি বলবে, কি করবে, এইসব ভাবছিল। তো সি এর দেখো হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপর দ্য ন্যারেটর ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, ন্যারেটর কি দৃঢ় সংকল্প ছিল যে হি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, তার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে না, যেটা আগে করেছিল, আগের বারে এসেও কিন্তু কিছু বলতে পারেনি, চুপচাপ হাত ধরে দাঁড়িয়েছিল সেই কারণে। হোয়েন দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্ল, যখন মেয়েটিকে ন্যারেটর দেখতে পাচ্ছিল না বা খুঁজতে পাচ্ছিল না, হি ওয়াজ ওভারকাম, সে খুব উদ্বিগ্ন বা চিন্তিত হচ্ছিল, সেন্স অফ ফরওয়ার্ডিং, তার মধ্যে একটা আশঙ্কা জাগছিল, তার মধ্যে কোনো কিছু হয়ে গেছে কিনা এরকম চিন্তাভাবনা, কি উল্টোপাল্টা চিন্তাভাবনা, মানে ভয়ে চিন্তা না, কাউকে কাছের মানুষকে যদি হারিয়ে যায় তখন সেটা একটা এমন আশঙ্কা তৈরি হয়, সেটাই হচ্ছিল। ওভার দ্য রেলিং দ্য স্টেশন দ্য ন্যারেটর স আর রোড, একটা রাস্তা দেখতে পাচ্ছিল রেলিংয়ের ওপার থেকে, রাস্তাটা কেমন ছিল, একটা ফোন চলে আসলো, যাই হোক। নাও নেক্সট কোশ্চেন 94, লেটার হোয়েন এভার দ্য ন্যারেটর পাস থ্রু দেউলি হি লুক আউট অফ দ্য উইন্ডো হাফ এক্সপেক্টিং টু সি দ্য স্মাইলিং ফেস অফ দ্য গার্ল, সে আশা করছিল হয়তো স্মাইলিং ফেস মেয়েটি আবার দেখতে পাবে, যতবার সেখানে যায় ততবারই কিন্তু তার সেই অনুভূতিটা মনের মধ্যে জাগে এবং বাইরে থেকে তাকিয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলি, তারপরে ন্যারেটর তার যাত্রাটা থামিয়ে দেয়নি, নেভার, কখনোই থামিয়ে দেয়নি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ন্যারেটর প্রাইমারি মোটিভেশন কী ছিল ভিজিটিং দেউলি স্টেশন, প্রথম যাওয়ার উদ্দেশ্য কী, তার প্রাথমিক উদ্দেশ্য কী ছিল, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়ং গার্ল এগেন, মেয়েটির সঙ্গে পুনরায় তার সাক্ষাৎ হবে, সি এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন এটা দাগ নাম্বার 2 মুছে গেছে। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রস দ্য ন্যারেটর অ্যাটেনশন, কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা মেয়েটিরকে আকর্ষিত করেছে, তো তার হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইজ, তার সেই কালো এবং সেই মায়াভরা চোখ দুটো বা সেই উদ্বিগ্ন চোখগুলো। দ্য স্টোরি টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট অফ দ্য সেন্স, এই যে স্টোরি যেটা রয়েছে টাইটেল নাইট ট্রেন, এটা কি সাজেস্ট করছে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন তোমাদের পুরো 99 কোশ্চেন কভার করে দিলাম। হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব দ্য ন্যারেটর ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি, হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব, কোন ওয়ার্ডটা ন্যারেটরের আবেগকে বর্ণিত করছে এখানে, দ্য টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, সঠিক আনসার। ওকে, তো আশা করি তোমাদের ভীষণভাবে হেল্প হবে এই ক্লাসটা, তো সেই কারণে একটাই রিকোয়েস্ট, প্রচুর শেয়ার চাই, এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, কতটা সুন্দর করে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, এবং আরও যে ডিটেলসে বুঝতে চাও আমাদের ক্লাসটা দেখবে, যে ক্লাসটা আমি প্রোভাইড করেছি এই চ্যাপ্টারে। তো 99 টোটাল কোশ্চেন ছিল সিম্পল, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা সব স্টেপ বাই স্টেপ কভার করে দেবো। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো এই বইটা কেনোনি অবশ্যই কিনে নাও, দুটো সেমিস্টার কভার হয়ে যাবে। আর যদি মনে করো যে দুটো সেমিস্টারে একসাথে গেলে সমস্যা হতে পারে, কোনো সমস্যা নেই, যদি কোনো রকমভাবে কোনো চ্যাপ্টারে পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ডাপেন দত্তের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেই চ্যাপ্টারের এমসিকিউ আমরা কালেক্ট করে নেব। সেইভাবে কিন্তু আমরা বুক স্টলগুলোতে কথা বলেছি। বুক স্টল আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য, আমাদের অফলাইন পড়ে তাদের জন্য বলেছিলাম যে আপনারা এই সেমিস্টার 3 আর 4 একসঙ্গে করেছেন, যদি বাই চান্স সিলেবাসে কোনো রকম পরিবর্তন ঘটে, বিশ্বাস তো নেই, তখন কী হবে, তো তারা কিন্তু কথা দিয়েছে যেটা পরিবর্তন ঘটবে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে স্টুডেন্টদেরকে দেবে এক্সট্রা কপি হিসাবে। তো তাহলে কোনো টেনশন করার প্রয়োজন নেই, অবশ্যই তোমরা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, ক্লাস 12 বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ভালো থেকো, বাই।